তবে আমি আসলে ডিসিশন নিয়ে নিয়েছি যে এবার আছে অনেক সময় হয়তোবা কেউ বোন বলছে, ছোট বোন বলছে অনেক কিছু আপু করে অনেক অনুরোধের হ্যাঁ, দেখি ঠেকিয়ে দিয়ে গিলতে, হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। বাট একদমই আমি আর সেটা করতে চাই না। কারণ দিন শেষে আমাদের কাজের কোয়ালিটিটা মেইনটেইন করা খুব জরুরি। তো একদম। সেক্ষেত্রে হয়তো কাজ অনেকটাই কমিয়ে দিব যে একদম কোয়ালিটিফুল কাজ যদি সেটা কমও হয় বছরে সেটা কি ২টো ৩টে নাকি আরো বেশি? ডিপেন্ডস। যদি ভালো স্ক্রিপ্ট হয় হয়তো বেশি, আর হ্যাঁ, যদি মনে হয় যে না এটা কাজটা আমি করব না, করা উচিত না, সেক্ষেত্রে হয়তো ১টা ২টা হতে পারে। ওকে। বুবলির নেওয়া এই সিদ্ধান্তটি একেবারে সঠিক সিদ্ধান্ত। বুবলির নেওয়া এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। কারণ ব্যক্তিগত জীবনের চেয়েও বুবলিকে তার কাজের মাধ্যমে তার ভক্তরা বেশি চিনেন। যার কারণে তার কাজের মান সঠিক রাখা বুবলির ক্যারিয়ারে যেমন প্রভাব ফেলবে, তেমনি তার ভক্তকুল থাকবে কি থাকবে না সেটি অবশ্যই নির্ভর করবে তার ভালো কাজের মাধ্যমে। বুবলি তার ভালো কাজের মাধ্যমে আরও হয়তো এগিয়ে যেতে পারেন, কিন্তু বছরের পর বছর ফ্লপ সিনেমা দিতে থাকলে একসময় দেখা যাবে বুবলির দর্শক সংখ্যাও কমতে থাকবে। যার কারণে বুবলিকে দেখে শুনে বুঝে কাজ করতে হবে। হলিউড, বলিউড কিংবা বাংলাদেশে এমন অনেক নায়িকা রয়েছেন যারা কিনা দেখতে অত্যন্ত সুন্দরী হওয়া সত্ত্বেও ফ্লপ সিনেমা দেওয়ার কারণে তাদের ক্যারিয়ার একেবারেই শেষ হওয়ার পথে, এবং অনেক নায়িকা রয়েছেন যারা কিনা স্ক্রিপ্ট পছন্দ না হওয়া সত্ত্বেও অনেকের অনুরোধে অথবা ইন্ডাস্ট্রি থেকে চিরতরে নিজের নাম যেন মুছে না যায় সে কারণে যাতা সিনেমাতে অভিনয় করলেও শেষে দেখা যায় বিপত্তি ঘটে। তাই কাজের সংখ্যা নয়, বরং কাজের মান বজায় রেখে বুবলিকে এগিয়ে যেতে হবে। বুবলি আগে হয়তো স্ক্রিপ্ট পছন্দ না হওয়া সত্ত্বেও অনেক সিনেমা করেছেন, যার জন্য বুবলির ক্যারিয়ারে প্রায় অনেক ক্ষতি হয়েছে। তা হয়তো কিছুটা হলেও শুধরানো যাবে বর্তমানে ভালো কাজের মাধ্যমে। বছরে অন্তত কয়েক ডজন নয়, বরং কয়েকটি সিনেমা দিয়ে বুবলির ক্যারিয়ার উজ্জ্বল হোক এবং ক্যারিয়ারে যুক্ত হোক একের পর এক সাফল্য। একটা সময় পর যেন সিনেমার সংখ্যা নয়, বরং সিনেমার সাফল্যই যেন বুবলিকে সবার ঊর্ধ্বে রাখে। বুবলির আগামী সিনেমা এবং জীবনের জন্য অনেক শুভকামনা রইল।